হ্যালো নমস্কার বন্ধুরা। যদি তুমি ক্লাস 12 পলিটিক্যাল সায়েন্স নিয়ে এই মুহূর্তে চিন্তায় থাকো, যদি মনে হয় সিলেবাস এখনও শেষ হয়নি, নম্বর নিয়ে ভয় লাগছে, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজ আমরা দেখব কিভাবে মাত্র 10 দিনে পলিটিক্যাল সায়েন্স পড়ে 90%-এরও কাছাকাছি স্কোর করা যায়। একদম বাস্তব প্ল্যান, কোনো ফাঁকা মোটিভেশন না। তো যারা এখনও কিছুই পড়োনি বা যারা অনেকটাই পড়েছো কিন্তু দিশা পাচ্ছ না, কি পড়বে, কতটা পড়বে, কোনটা ছেড়ে দেবে, এই কনফিউশনেই সময় চলে যাচ্ছে, তাদের জন্যই মূলত এই ভিডিওটা। আমি একটা 10 দিনের মাস্টার প্ল্যান নিয়ে এসেছি। এখানে অপ্রয়োজনীয় কিছুই নেই, যা লাগবে সবই মেনশন করা আছে। তো প্রথম 3 দিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রথম 3 দিনে আমরা পড়ব আন্তর্জাতিক সম্পর্ক, ভারত সরকারের অঙ্গসমূহ এবং গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। এই 3 দিনে আমাদের টার্গেট হবে কনসেপ্ট বোঝা এবং উত্তর লেখার পরিকাঠামো শেখা এবং 6 ও 4 নম্বরের প্রশ্ন আলাদা করে নোট করা এবং সেগুলো লিখে লিখে প্র্যাকটিস করা। এখানে শুধু মুখস্থ না, আমাদের উদ্দেশ্য হবে বুঝে পড়া। তোমরা দেখো, আন্তর্জাতিক সম্পর্ক থেকে 6 নম্বরের একটি প্রশ্ন আসে আর 2 নম্বরের একটি প্রশ্ন আসে। তো এই চ্যাপ্টারটা সব থেকে গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা 8 নম্বর পাবে। এবং এবার দ্বিতীয় দিনে আসি, ভারত সরকারের অঙ্গসমূহ। এখান থেকেও 6 নম্বরের একটি এবং 2 নম্বরের একটি প্রশ্ন আসে, এখান থেকেও 8 নম্বর আসে। এবং গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন থেকে একটি মাত্র 6 নম্বরের প্রশ্ন আসে। তো এখানেই আমরা 3 দিনে 8, 8, 16, 6, 22 নম্বর মার্কস কভার করে নেব। এবার আসি পরের 3 দিনের প্ল্যানে। পরের 3 দিনের প্ল্যানে আমরা প্রথম 4 নম্বর দিনে পড়ব মেজর রিজিয়নাল অর্গানাইজেশনস। এখান থেকে 4 নম্বরের একটি এবং 2 নম্বরের একটি প্রশ্ন আসে। পঞ্চম দিনে আমরা ফোকাস করব কন্টেম্পোরারি সিভিল সোসাইটি মুভমেন্টসের উপর, যেখানে 2 নম্বরের একটি এবং 4 নম্বরের একটি প্রশ্ন আসে। এবং ষষ্ঠ দিনে আমরা পড়ব সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন। এখান থেকেও 2 নম্বরের এবং 4 নম্বরের একটি প্রশ্ন আসে। এগুলো কিন্তু হাই স্কোরিং চ্যাপ্টার, ঠিকভাবে লিখলে নম্বর কিন্তু কেউ ঠেকাতে পারবে না। এবার পরের দিন আসি সপ্তম এবং অষ্টম দিন। সপ্তম এবং অষ্টম দিনে আমরা শুধু রিভিশনের উপর ফোকাস করব। এই দিনগুলোতে আমরা নতুন করে কিছুই পড়ব না, নিজের যা নোট বানানো রয়েছে সেগুলোই পড়ব। গুরুত্বপূর্ণ কিছু কিছু প্রশ্ন চোখ বোলাবো এবং উত্তর লেখার ফ্লোটা ঠিক করব, বারবার লেখা প্র্যাকটিস করে। তোমরা যদি বারবার যা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেই প্রশ্ন উত্তর যদি লিখে লিখে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের পরীক্ষার হলে প্রশ্ন উত্তর যাই আসুক না কেন, তোমাদের লিখতে কিন্তু কোনো সমস্যাই হবে না। অলরেডি 6 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে একটি ভিডিও অলরেডি আপলোড করেছি আমার এই চ্যানেলে। তোমরা যদি সে ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই চেক আউট করো এবং কমেন্ট করে জানাও যদি তোমাদের আরও কিছু প্রশ্ন উত্তর লাগে। চলে আসি নবম দিনে। তোমাদের যেটা করতে হবে সেটা হলো র্যান্ডম কিছু মডেল কোশ্চেন সলভ করতে হবে। তোমরা এবিটিএ বা তোমাদের পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত যে মডেল কোশ্চেন পেপার রয়েছে সেখান থেকে যে কোনো 2টো মডেল কোশ্চেন পেপার র্যান্ডামলি সিলেক্ট করে সে 2টো সলভ করো। অন্তত 2টো সলভ করার চেষ্টা করবে। এতে তুমি বুঝতে পারবে তুমি কোথায় আটকে যাচ্ছ এবং তোমাকে কি কি দিকে ডেভেলপ করতে হবে। এবার আসি শেষ দিনে। শেষ দিনে নতুন পড়া সব বন্ধ, শুধু হালকা রিভিশন আর মানসিক প্রস্তুতি। আমি তোমাদের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে একটা মডেল আপলোড করে দেবো, সেটা তোমাদের সলভ করতে হবে এবং সলভ করে সেই উত্তরগুলো তোমরা স্ক্যান করে আমাকে পিডিএফ বানিয়ে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলে পাঠাতে পারো। সেখানে আমি তোমাদের মার্কিং করে দেবো। এই মার্কিংয়ের থেকে তোমরা বুঝতে পারবে যে তোমরা কোথায় পিছিয়ে পড়ছো আর কোথায় তোমাদের এখনও ইমপ্রুভমেন্ট করা বাকি। তো প্রথমেই নিজেকে বলতে হবে আমি যেটুকু জানি সেটাই পরিষ্কার লিখব। একটা কথা মনে রাখবে, WBCHSC বোর্ডে নম্বর আসে যদি তুমি পয়েন্ট ওয়াইজ লেখো, ছোট একটা ইন্ট্রোডাকশান দাও আর শেষে একটা কনক্লিউশন লেখো। লম্বা লিখলেই শুধু নাম্বার আসে না, পরিষ্কার লিখলেই নাম্বার আসে। তোমরা যদি একটা মডেল অ্যান্সার কীভাবে লিখতে হয় সেটা নিয়ে জানতে চাও তাহলে উপরের ভিডিওটা একবার চেক আউট করে নাও। তোমরা যদি আজ ঠিকভাবে শুরু করো, 10 দিন পরে নিজেকেই বলবে ভালো হয়েছে, আমি হাল ছাড়িনি। এই 10 দিন তোমার ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে।
তো এই চ্যানেলে আমি পলিটিক্যাল সায়েন্স সহজ করে শেখাই। ফ্রি নোটস, মাস্টার প্ল্যান এবং অ্যান্সার রাইটিং স্ট্র্যাটেজি পেতে ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার ইনস্টাগ্রাম বা টেলিগ্রাম অ্যাকাউন্টে জয়েন করে নাও। মনে রেখো, এখনও দেরি হয়নি, তুমি পারবে।